অ্যান্টার্কটিকার সেই বন্ধুদের সাথেই শুরু এবারের যাত্রা আফ্রিকার সেই গোপন রত্ন ভাণ্ডার নামিবিয়ায়। আমরা উঠব পৃথিবীর সবচেয়ে উঁচু বালিয়াড়ির চূড়ায়, ছুটব অফ রোডের উত্তাল পথে আর ডুব দেব মরুভূমির গভীর নির্জনতায়। ভেবে দেখুন, একদিকে অসীম নীল সাগর আর অন্যদিকে রুক্ষ পাহাড়ের সারি। দীর্ঘ পথে বন্ধুদের সাথে খুনসুটি, হাসি আর গানে নিজেকে ব্যস্ত রাখা। রাতে লজের আলোয় স্থানীয় সুরের তালে সুর মিলিয়ে নিজ হাতে রান্না করে বন্ধুদেরকে বাঙালি খাবার পরিবেশন। এই ভ্রমণ যাত্রায় আপনি আছেন তো আমার সাথে? আপনাদের নিশ্চয়ই মনে পড়বে সেই অ্যান্টার্কটিকার বন্ধুদের কথা, যাদের সাথে প্রথম আলাপটাই শুরু হয়েছিল এক অসাধারণ বন্ধুত্বের গাথায়। ঠিক সেই বন্ধুদের সাথেই অ্যান্টার্কটিকা থেকে ফিরে আসার প্রায় 6 মাস পর আট বাঁধলাম নতুন এক স্বপ্নে, আফ্রিকার এক গোপন রত্নের সন্ধানে। এই অনিন্দ্য সুন্দর গন্তব্যে পা রাখতে নেদারল্যান্ডস থেকে রওনা দিলেন মালিক, সিঙ্গাপুর থেকে উই, আর আমি ছুটে এলাম লন্ডন থেকে। মিলন হলো নামিবিয়ার রাজধানী উইন্ডহুকের বিমানবন্দরে। ভিসা অন অ্যারাইভালের ঝামেলা তেমন কিছুই নয়। ঝকঝকে ভিসা নিয়ে মুহূর্তেই পা রাখলাম ব্যাগেজ ক্লিয়ারেন্সে। Obdes and that's all right. You have to come. Obdes and Ajay are here as well, but they're in the broke line back. 6 মাস পর চোখে চোখ মিলল, যেন পুরনো সেই উচ্ছ্বাস বুক ভরে উঠল অদম্য আনন্দে। পরিকল্পনা ছিল আগে থেকেই, রেন্টে কারে চড়েই ঘুরব পুরো নামিবিয়া। এই বিশাল দেশটাকে গভীরে গিয়ে দেখতে হলে গাড়ি ছাড়া কোনো গতি নেই। পাবলিক ট্রান্সপোর্টে মিলবে না প্রকৃতির সেই নির্জন সৌন্দর্য। আর দেশটা এতই বিস্তৃত যে অনেক পথই এতই দুর্গম, যেখানে গাড়ি চালাতেই হবে অফ রোডের নীতি মেনে। গাড়ি নিয়ে এবার রওনা দিলাম রাজধানী উইন্ডহুক থেকে প্রায় 400 কিলোমিটার দূরের এক উপকূলীয় শহর ওয়ালভিস বের উদ্দেশ্যে। ফ্লাইটের পর ক্লান্তি ছিল চোখে মনে, কিন্তু বন্ধুদের সাথে দেখা হওয়ার সেই আগ্রহে সব ক্লান্তি যেন উবে গেল। সামনে দীর্ঘ 5-6 ঘন্টার রোমাঞ্চকর রাস্তা। গাড়ি চালানোর দায়িত্বে আমি আর মালিক, দুজনই স্টিয়ারিং হাতে নিলাম। রাজধানীর আধুনিকতা পেছনে ফেলে গাড়ি এগোতে লাগলো আফ্রিকার বুনো জমির পথে। এ যেন প্রকৃত আফ্রিকার প্রথম স্বাগত চুম্বন। এই স্বপ্নীল রূপ দেখেই তো আমরা সমস্ত দূরত্ব পাড়ি দিয়েছি। ধীরে ধীরে সন্ধ্যা নামছিল, আমাদের গাড়ি ছুটছিল ওয়ালভিস বের দিকে। আমি সামনের পথ দেখছি, আর পিছনের সিট জুড়ে চলছে অফুরন্ত গল্প, হাসি আর কানাকানি। রাত প্রায় 10টা। দুপুর 2টোয় নামিবিয়ায় নেমে থেমে নেই একটুও। সকলের চোখে ক্লান্তি, কিন্তু অবশেষে পৌঁছে গেলাম আমাদের প্রথম ঠিকানায়। বুক করা ছিল বিশাল এক বাংলো। আফ্রিকার এই নির্জন এলাকায় এত সুন্দর বাসা দেখে মন ভরে উঠল সবার। The fuck is going on?
taking a shit. We got a wild wee cat in his natural habitat. Eating a sweet potato. পরদিন সকাল ঘুম ভাঙতেই আড্ডা জমে উঠল ব্রেকফাস্ট টেবিলে। পুরনো দিনের গল্প, অভিজ্ঞতার বিনিময়। তারপর সিদ্ধান্ত নিলাম প্রথম গন্তব্য হবে নামিবিয়ার বিখ্যাত বালিয়াড়ি বা ডিউন্স। ডিউন্সে পৌঁছানোর আগে আফ্রিকার মোহনীয় পথগুলো আমাদের মন্ত্রমুগ্ধ করে তুলেছিল। গাড়ি চালাচ্ছিলাম আমি, আর পেছনে চলছিল প্রাণবন্ত আলাপচারিতা। এই প্রাকৃতিক বালিয়াড়িগুলো নামিবিয়ার এক অনন্য বিস্ময়। এত বিশাল, এত ঊর্ধ্বমুখী বালির পাহাড় পৃথিবীর অন্য কোথাও চোখে পড়বে না। আমরা শুরু করলাম বালিয়াড়ি বেয়ে ওঠা। গরম বালিতে পা ডুবতে থাকলো, শরীরে লাগলো ক্লান্তির ছাপ। কিন্তু যখন সবার সাথে মিলে চূড়ায় পৌঁছালাম, নিচে পড়ে থাকা অপার প্রকৃতির দৃশ্য দেখে সমস্ত ক্লান্তি উবে গেল। সবাইকে স্বাগত জানাচ্ছি নামিবিয়ার থেকে। হোয়াট এ বিউটিফুল ডিউন্স। এটাকে বলা হয় ডিউন্স 7, সবচেয়ে যে উঁচু ডিউন্স নামিবিয়াতে। এটাতে ক্লাইম্ব করে উঠলাম, এখন নামতেছি নিচের দিকে। ইটস বিউটিফুল, লুক এট দ্য সারাউন্ডিংস। We're here. The other guys are going back down again. It's not easy. Absolutely breathtaking. Look. ঠিক করলাম সন্ধ্যায় আবার ফিরে আসব এই স্থানেই, সূর্যাস্তের সেই রাজকীয় আভা দেখতে। তাই হলো, সন্ধ্যায় আবার ফিরে এলাম। আকাশ রাঙানো সেই দৃশ্য দেখে মন ভরে উঠল অফুরন্ত শান্তিতে। What you cooking, bro? রাতে ফিরে রান্নার দায়িত্ব নিলাম আমি। Why you ignoring বন্ধু me? মহলে রান্নার হাত বেশ নামকরা। প্রবাস জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় রান্নাটা রপ্ত করেছি বেশ ভালোভাবেই। রান্নাঘরের গন্ধ আর আড্ডার মিশেলে সময় কাটছিল স্বর্গীয়। এদিকে আমাদের দলে যোগ দিলেন অ্যান্টার্কটিকার আরেক বন্ধু স্টিভ। তার বান্ধবীকে নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে পাড়ি জমালেন নামিবিয়ায়। Joining us as well. And then we got the ডিনারের টেবিলে জমে উঠল পুরনো স্মৃতিচারণ, গল্প আর হাসিতে ভরা এক আড্ডা। পরদিন ভোরেই রওনা দিলাম নামিবিয়ার আরেক আকর্ষণ ওয়ালভিস বে। যেতে যেতে গাড়ির এক পাশে নীল সাগর, অন্য পাশে পাথুরে পাহাড়। প্রকৃতি যেন এখানে মিতালি করেছে দুই রূপের। একমাত্র নামিবিয়াতেই এমন দৃশ্য সম্ভব। পথে চোখে পড়ল সিল মাছ আর নানা রঙের পাখির দল। ওয়ালভিস বের বালির পাহাড়ে উঠতে হলে প্রয়োজন বিশেষ 8x8 গাড়ি। স্থানীয় দক্ষ ড্রাইভাররা এই কঠিন রাস্তাকে যেন খেলার ছলে উড়িয়ে দিলেন। আমরা উপভোগ করলাম ডিউন্স ব্যাশিং। গাড়ি এদিক ওদিক কাত হতে থাকে, মনে হচ্ছিল যেন বড়ই বিপদ, কিন্তু ড্রাইভারের দক্ষতায় সবই রোমাঞ্চকর এক অনুভূতি। ফেরার পথে মরুভূমির মাঝেই সাজালাম ছোট্ট পিকনিক। বন্ধুদের সাথে দিনটা সত্যি অসাধারণ কাটল। Say it again. that was for you. রাতে ফিরে আবারও রান্নাঘরে আমি।
বললাম বন্ধুদের আজ খাওয়াবো একদম বাঙালি স্টাইলে, ডাল, দেশি স্টাইলের মুরগির গোশত আর সাদা ভাত। স্বাদে মুগ্ধ হলেন সবাই। Everybody hungry, yeah? পরের দিনের লক্ষ্য নামিবিয়ার অন্য প্রান্তে অবস্থিত বিখ্যাত ডেড ভ্লেই। আমাদের থেকে তার দূরত্ব প্রায় 500 কিলোমিটার। রাস্তা অত্যন্ত খারাপ, একদম দুর্গম, জঙ্গল আর মরুভূমির মিশেলে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ডিনারের পর আলোচনায় সবাই বলল, জাহির তোমার হাতেই ভরসা, তুমিই গাড়ি চালাও। পরদিন স্থানীয় এক রেস্তোরাঁয় হালকা নাস্তা সেরে শুরু হলো আমাদের যাত্রা। আফ্রিকার বুনো পথে চলতে চলতে হঠাৎই চোখে পড়ল উট পাখির দল। যাত্রা শুরুর মাত্র 1 ঘন্টার মাথায় হঠাৎ গাড়ি থেমে গেল। রাস্তায় ভয়াবহ অবস্থা, গাড়ির টায়ার পাংচার। এমন নির্জন মরুভূমির মধ্যে কোথাও সাহায্যের আশা নেই, বাড়তি টায়ার নেই, মোবাইল নেটওয়ার্কও অনুপস্থিত। প্রায় ৪৫ মিনিট পর এক গাড়ি আমাদের দিকে আসতে দেখে যেন প্রাণ ফিরে পেলাম। তারা থামল, সাহায্য করল চাকা ঠিক করতে, পরামর্শ দিল এ রাস্তা সামনে আরও ভয়াবহ, তোমাদের গাড়ি এ পথের জন্য না, ফিরে গিয়ে ভালো কোনো অফরোড 8x8 নেওয়াই ভালো। নিরুপায় হয়ে ফিরতে হলো আবারও সেই শুরুস্থলে। পরিকল্পনা বদলালো, ফিরে যেতে হবে রাজধানীতেই। শুরু হলো ফের দীর্ঘ 6 ঘন্টার প্রত্যাবর্তন। রাজধানীতে ফিরে সন্ধ্যায় দৃঢ় সংকল্প নিলাম, হাল ছাড়ব না, ডেড ভ্লেই দেখবই। ইন্টারনেট ঘেটে বের করলাম অপেক্ষাকৃত ভালো রাস্তা, যে পথে আমাদের গাড়ি যাওয়া সম্ভব। পরদিন সকালে আবারও রওনা। গাড়ি চালানোর দায়িত্ব আবারও আমার। প্রায় 6 ঘন্টার পথ পাড়ি দিয়ে ডেড ভ্লেয়ের কাছাকাছি আমাদের বুক করা লজে পৌঁছাতেই সন্ধ্যা। এত নির্জন দুর্গম এলাকায় এত সুন্দর বাসা দেখে মনে হলো স্বপ্ন দেখছি। রাতে ডিনারের পর লজের স্টাফরা উপহার দিল এক অনন্য আফ্রিকান সাংস্কৃতিক অনুষ্ঠান। খাওয়া দাওয়া আর তাদের ঐতিহ্যবাহী পরিবেশনার মধ্য দিয়ে আমরা ঘনিষ্ঠ হলাম তাদের সংস্কৃতির সাথে। পরদিন ভোর 4টায় উঠতে হবে, কারণ ভোরের সূর্যোদয়ই হল এই ডেড ভ্লেয়ের সবচেয়ে মোহনীয় মুহূর্ত। Here in the Death Valley, আমাদের এই নামিবিয়া ট্রিপের মধ্যে সবচেয়ে এক্সাইটিং যে আমাদের ট্রিপের পার্টটা ছিল সেটা ছিল এই ডেড ভ্লেই। ডেড ভ্লেই নিয়ে সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছু বলা সম্ভব। এটা একটি অত্যন্ত স্পেশাল একটা জায়গা নামিবিয়ার মধ্যে। এটা পৃথিবীর একমাত্র এমন একটা জায়গা যেটা আসলে পৃথিবীর অন্য কোনো জায়গার সাথে আসলে এটা কোনোই মিল নেই। আমরা যে ডেড ভ্লেইটা এখন দেখি আজকে, এটা ছিল একসময় একেবারেই ভিন্ন। প্রায় 900 থেকে 1000 বছর আগে এই জায়গাটা ছিল একটা জীবন্ত জলাভূমি। এখানে প্রবাহিত হতো সাউসাব নামে একটা নদী, যাকে ইংলিশ বলা হয় সাউসাব রিভার। এই নদীতে পানি আসতো একদম আটলাস পর্বতমালা থেকে। বর্ষাকালে অনেক অনেক পানি আসতো। এই জলাধারের পাশেই ছিল এই ক্যামেল থ্রন নামে এই গাছগুলা। এই গাছগুলো খুবই শক্ত, অনেক গভীর এই শিকড়গুলা। আর মরুভূমিতে টিকে থাকার জন্য এই গাছগুলো একদম উপযুক্ত ছিল। কিন্তু এখানে পাখিও ছিল, পোকামাকড় ছিল, ছোট প্রাণী ছিল। এই জায়গাটা তখন ছিল একটা মরুদ্যানের মতন। কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা হচ্ছে যে আসলে কীভাবে এই ডেড ভ্লেইয়ের মতো একটা জীবন্ত লাইভ জায়গা প্রায় 1000 বছর আগে মরে গেল। একটা সময় 1000 বছর আগে প্রায় নামিব অঞ্চলে যে জলবায়ুটা ছিল তা ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু করলো। তখন এখানে বালিয়ারি যে আশেপাশে যতগুলো ডিউন্স দেখছেন সবগুলো আসলে বৃদ্ধি হতে লাগলো। নদীর পথটা যে ছিল সেই পথটা বন্ধ হয়ে যায় এবং পানির প্রবাহটা বন্ধ হয়ে যায়। তারপর আস্তে আস্তে এই যে জলাভূমিটা ছিল সেটা শুকিয়ে গেলে এই পানি ছাড়া যে গাছগুলো আছে এগুলো ধীরে ধীরে মারা যায়। এখানে আসলে সময় থমকে গেছে। এটাকে আসলে ইংলিশে বলা হয় দ্য হোয়াইট ফ্যান অফ দ্য এনসিয়েন্ট নামিব ডেজার্ট।
এখন প্রশ্নটা হচ্ছে যে এই গাছগুলো তাহলে পচে গেল না কেন? এই গাছগুলো সাধারণত পচে যায় নাই, এই একটাই কারণ হচ্ছে এখানে প্রায় বৃষ্টিপাত একদমই হয় না, বাতাসটা অত্যন্ত শুষ্ক, পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে এখানকার বাতাস অনেক বেশি শুষ্ক, তার জন্য এখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বাঁচার মতো কোনো আর্দ্রতা নাই, এবং সূর্যের যে তাপটা এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই কারণে এই গাছগুলো একদম কার্বনে রূপান্তর করছে, মানে এগুলো একদম মমিফাইড হয়ে গেছে, এগুলো কখনোই আর মরবে না। It's gone. এভাবেই নামিবিয়ার লাল বালির মহাসাগর, আকাশছোঁয়া ডিউন্স আর ফিশ রিভার ক্যানিয়নের গভীর নিস্তব্ধতায় মিশে যায় সময়। প্রতিটি প্রান্তর, প্রতিটি নক্ষত্র খচিত রাত যেন বলে এই পৃথিবীর এখনও অলিগলিতে ছড়িয়ে আছে অপার বিস্ময়। নামিবিয়া শেখায় প্রকৃতির গ্র্যান্ডিওর সামনে আমরা কেবল এক ফোঁটা বালি, তবুও তারই এক টুকরো হয়ে থাকার অনিবার্য আকর্ষণে যাত্রার শেষ নেই, কেবল অপেক্ষা পরবর্তী অভিযানের।